প্রথমবার নিজে হাতে কাঁকড়া বেছে ঝাল ঝাল করে কাঁকড়া কষা রান্না করলাম। এর আগে আমি কখনোই কাঁকড়া বেছে পরিষ্কার করে রান্না করিনি। বরাবরই মা, দিদা, ঠাম্মাদের দেখেছি কাঁকড়া বেছে কেটে পরিষ্কার করে রান্না করতে। তো সেই মতো আমিও আজ ঠিক করলাম আমি আজ নিজে হাতে কাঁকড়া পরিষ্কার করে রান্না করব। কিন্তু প্রথম একটু ভয়ও হচ্ছিল কাঁকড়াটা বাছতে, বিশেষ করে এই কাঁকড়াটা, কারণ এই কাঁকড়ার দাঁড়গুলো বাঁধার জন্য যে দড়িটা ছিল সেই দড়িটা কোনোভাবে খুলে গিয়েছিল, যার ফলে এই কাঁকড়াটাকে ধরতে গেলে কাঁকড়ার দাঁড়গুলো আমার হাতে ফুটছিল। যাই হোক, কোনোভাবে কোনো রকমে ধরেছিলাম এবং এভাবে কাঁকড়ার দাঁড়গুলো প্রথমে সব কেটে তারপর মাঝের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। পরে কাঁকড়াটার মাঝ বরাবর একটু প্রেস করে টান মারতে কাঁকড়ার দুটো দিক আলাদা হয়ে গিয়েছিল এবং কাঁকড়ার এই একটা দিক দেখতে পেলাম যে হালকা এরকম রোয়া রোয়া আছে, তো এইগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এবং এই নরম অংশটা রেখে দিচ্ছি। তবে এই ওপরের দিকে যে একটা কালো মতো অংশটা ছিল ওটা কিন্তু মাটি ছিল, ওটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। ওপরের যে সেলটা ছিল সেই সেলটা থেকে চোখগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। কাঁকড়ার এই নরম অংশটা আমি মাঝ বরাবর অর্ধেক করে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে পৌঁছায়। আর এই যে মোটা মোটা দাঁড়গুলো ছিল সেগুলো এরকম ভারী কোনো জিনিস দিয়ে একটু ভেঙে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা পৌঁছায়। এখানে কিন্তু টোটাল 4 পিস কাঁকড়া ছিল, মানে এটা 500 গ্রাম মতো কাঁকড়াটা ছিল। তো যাই হোক, কাঁকড়াটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম এবং কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে কাঁকড়াগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিই। আমি এখানে কিন্তু 3-4 মিনিট ধরে ভেজেছিলাম আর তারপরে দেখলাম এরকম লাল লাল হয়ে এসেছে, তখন কাঁকড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার ওই কাঁকড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দেন একটু নাড়াচাড়া করার পর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা সরু সরু করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিলাম। এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণে কুচানো টমেটো, 3-4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ আদা রসুনের রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিই। এমন অবস্থায় মশলাটা কষাতে কষাতে টমেটোগুলো তো পুরো গলে গিয়েছে এবং মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এই মশলার মধ্যে ভাজা কাঁকড়াগুলোকে দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। মশলার সাথে কাঁকড়াটা 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার কাঁকড়াটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে। আমি এখানে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 12 মিনিট পর ঢাকা খুলতেই দেখলাম যে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং কাঁকড়াটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম মশলা। তবে এখানে কিন্তু আমি আরো 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, কিন্তু দ্বিতীয় ক্লিপটা রেকর্ড হয়নি। যাই হোক, গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল কাঁকড়া কষা। গরম ভাতের সাথে এই ঝাল ঝাল কাঁকড়া কষা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমি ভাত একদম অল্প একটু নিয়েছিলাম আর কাঁকড়ার পরিমাণটাই বেশি নিয়েছিলাম, কাঁকড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তোমাদেরও কার কার এই কাঁকড়া কষা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা বাড়িতেও এভাবে কাঁকড়া কষা রান্না করো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।